আজকে আমি বলবো আমার জীবনের কিছু প্রেম কাহিনী। আমি কতজনের সাথে প্রেম করেছিলাম এবং আমাকে কতজন প্রপোজ করেছিল এবং আমি কত বয়স থেকে প্রেম শুরু করেছিলাম। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবই বলবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ভিডিওটা কিন্তু অনেক মজাদার হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ মোটামুটি আছি। তো চলো এখন প্রেম কাহিনী বলা যাক। তো আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম, প্রাইমারি স্কুলেতে একটি ছেলে আমার ভীষণ ক্রাশ ছিল। তো সে কিন্তু অন্য কেউ নয়, আমার স্কুলের ম্যামের ছেলে। তো ওর নাম ছিল জাহিদ। তো ওই ছেলেটা কিন্তু আমার প্রথম ক্রাশ ছিল, আর দেখতে কিন্তু একদম সেই হ্যান্ডসাম। তো যাই হোক, তারপরে আসি আমি স্কুলে। আমি যখন ক্লাস 5-এ ছিলাম, একটি ছেলের হাতের লেখা ভীষণ সুন্দর ছিল। তো আমি ওর হাতের লেখা দিয়ে ক্রাশ খাইছিলাম। তো ওই ছেলেটার নাম ছিল নীলিমেশ। তারপর যখন 10-এ উঠলাম, তখন আমার জীবনে একটা ছেলে আসলো। তো ছেলেটার বয়স ছিল অনেক, যেন 23 কি 22 ছিল এরকম। তো আমাকে তখন ওই ছেলেটা ভীষণ পছন্দের ছিল, আর ও আমাকে খুব পছন্দ করতো এবং ও আমাকে প্রপোজ করতো। তারপর আমি যখন ক্লাস 12-এ উঠলাম, তখন কিন্তু আমি 4টা টিউশন পড়ছিলাম এবং 4টা টিউশনের মধ্যে 2টো টিউশনের মাস্টার আমার ভীষণ ক্লাস ছিল। তো যাই হোক, একটা ছিল পরিতোষ স্যার আর একটা ছিল কমল স্যার। আর স্কুলে আমি কোনো ছেলের সঙ্গেই প্রেম করতাম না, কারণ স্কুলের ছেলেগুলোকে মনে হয়েছিল যেন আমার ভাই, মানে আমার থেকে অনেকটা কম বয়স এরকম মনে হয়েছিল। তো সেই জন্য আমি স্কুলের ছেলেকে একদমই পছন্দ করতাম না, মানে যা করতাম বাইরের ছেলেকেই পছন্দ করতাম। তবে ওই বয়সের মধ্যে কিন্তু আমাকে আরো অনেক ছেলে প্রপোজ করছিল, কিন্তু ওদের নামগুলো আমি বললাম না। তারপর আমি যখন বিয়ে উঠলাম, মানে কলেজে গেলাম, তখন কিন্তু আমি পুরোপুরি সিঙ্গেল ছিলাম, কারণ আমার ওই বয়সে কিন্তু দেখাশোনা চলছিল, মানে বিয়ের দেখাশোনা চলছিল। তো ভাবছিলাম যে আমি কোন ছেলের সঙ্গে প্রেম করব যার সঙ্গে আমার বিয়ে হবে। আর আমি কিন্তু তখন এই সমস্ত কিছু ভাবতাম যে আমি কোন ছেলেটার সঙ্গে প্রেম করব যার সাথে আমার বিয়ে হবে। আমার তো অলরেডি দেখাশোনা চলছে। তো সেই জন্য কিন্তু আমি আর তখন প্রেম করলাম না। তারপর আমার বাবার দেখাশোনা করে ছেলের সঙ্গে বিয়ে হলো। একটা কথা কি জানো তো, এই প্রেম জিনিসটা না বয়সের সঙ্গে হয়। তোমার বয়স যদি 14-15 হয়, তাহলে কিন্তু তুমি প্রেম করার জন্য একদম উৎসুক থাকবে, এবং তোমার বয়স যখন 20, 21, 22 হবে, তখন কিন্তু প্রেম করার চাহিদাটা একদম কমে যাবে। তখন তোমার মানে দেখাশোনার কিন্তু চাহিদাটা আসবে যে আমি দেখে শুনে ছেলের সঙ্গে বিয়ে করব। তো যাই হোক, এই ছিল আমার প্রেম কাহিনী। শুধু এইটুকুই নয়, কিন্তু আরও অনেক আছে, সেটা বলা যাবে না। তবে তোমরা যদি জানতে চাও তাহলে প্লিজ একটা কমেন্টে বলো, আর আমি তোমাদের সবগুলো বলে দিব। তো যাই হোক, আমি এখন রান্না করছি দুপুরবেলা। এই যে মাছ ভাজা করব, মাছ ভাজার পর একটু কচু শাক বানাবো, কচু শাক বানাবো একটু মাছের ঝোল করব। তো যাই হোক, এই ছিল আমার প্রেম কাহিনী। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তুমি একবার শেয়ার করে দিও। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। কেমন হলো? বাই বাই, টাটা, ভালো থেকো।